উট উট বড় জানোয়ার, অনেক বড় জানোয়ার। এই উট হচ্ছে জঙ্গলের প্রাণী, জঙ্গলে থাকার জিনিস, কিন্তু মানুষ ওকে তাবে করে বশ করে বাড়িতে রেখেছে। একটা উট 5 কুইন্টাল, 7 কুইন্টাল, 10 কুইন্টালের উট, আর একটা মানুষের ওজন কত? 50 কেজি, পাতলা সাতলা ছোট মানুষ। তো এবার মুমিন কাকে বলে? বিশ্বনবী বলছেন, এটা আমি বলিনি, অন্য কেউ বলেননি, স্বয়ং নবীজি বলছেন, উটের এখানে ফুঁড়ে একটা দড়ি বেঁধে দেওয়া হয়, ওটাকে নাকিল বলে, আর মুখে একটা দেয়া হয়, ওটাকে লাগাম বলে। ওই দুটিকে জুড়ে একসঙ্গে একটা মানুষের হাতে ধরিয়ে দেওয়া হলো। এর হলো 50 কেজি ওজন, আর ওর ওজন হলো 10 কুইন্টাল। এই 50 কেজি ওজনের মানুষটার একটা মাথা আছে, তার একটা ব্রেন আছে, তার একটা দিমাগ আছে, তার একটা মিজাজ আছে। আর উটের একটা দিমাগ আছে, উটের একটা মিজাজ আছে। কিন্তু যখনই ওই দড়িটা কোনো মানুষের হাতে ধরিয়ে দেওয়া হয়, উট তখন মনে করে আমার জিন্দেগিটা বিক্রি হয়ে গেল, আমার আর কোনো মূল্য নাই। আমার ওই নাকের আর মুখের দড়িটা যার হাতে আছে, ও যদি ডানে টানে তো আমি ডানে যাব, ও যদি বামে টানে তো আমি বামে যাব, ও যদি সামনে টানে সামনে যাব, আর ও যদি পেছনে টানে তো পেছনে যাব। আমার জিন্দেগিতে কোনো স্বাধীনতা বলে কিছুই নাই, আমার মনমানি চলবে না। তো বিশ্বনবী বলছেন, এই উটটাকে মুমিন বলা যাবে, মুসলিম বলা যাবে। এই উটটা হলো মুসলিম। যখন কোন মুসলিম কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, আমি আল্লাহর গোলাম, এটা আমি সাক্ষ্য দিছি, আল্লাহ আমার মাবুদ, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তিনি আমার জিন্দেগির নেতা, তিনি আমাকে রাস্তা দেখানেওয়ালা রাহবার। এই সাক্ষীটা যখন কোনো মানুষ দিয়ে দেবে আর ওটাকে বিশ্বাস করবে, ওর ওপরে যখন ঈমান আনবে, তো ওর মন মানি সব বিক্রি হয়ে যাবে, ওরা স্বাধীনতা থাকবে না। কোরআন যেদিকে টানবে ওই দিকে যাবে, নবীজি যেদিকে টানবেন ওই দিকে আসবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী মানা করবেন, ওটাও করবে না। নবীজি করতে বলবে, ওটাও করবে। কোরআনে যতগুলো মানা আছে মেনে নিবে, আর যেগুলো করতে বলেছে ওইগুলো করবে, কারণ ও ভালো করে জেনে দিয়েছে আমার আর স্বাধীনতা না। আমার ঘরে বসবি, ওই এখানে বসবি, আয়। আল্লাহ মাফ করুক, আজকে আমার পরীক্ষা চলছে। আমার জীবনে এত বাজে মাইকে আমি বায়ন করিনি। আইসক্রিম বেচতে লিবে না মাইকটা, যারা ফুচকা বেচে হাটে ওরাও লিবে না। কি যে মাইক, এখানটা কান 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 করবে, এখানে কথা বলা সম্ভব হবে না, সব সাউন্ড নাই। তো ওই উটটা হয়ে গেল মুসলিম। আমরা এখনই কালেমা পড়লাম, কালেমা পড়ে নিলাম, মানে আমার জিন্দেগিটা আর আমার নেই, আমার যা মাল আছে ওটা আর আমার নয়। সবগুলোর মালিক কে? মহব্বতের সঙ্গে বলি, সবগুলো মালিক কে? বাস, ঝামেলা মিটে গেল। আল্লাহ বলছেন, তুই যখন ওইভাবে সবগুলি দিয়ে দিবি, তখন আমি তোর জন্য জান্নাতকে বরাদ্দ করে দিব, তোর জন্য জান্নাত লিখে দিব, তুই জান্নাতি হয়ে যাবি। ইয়ান্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি
ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তোকে কি হতে হবে? প্রয়োজন হলে আমি আল্লাহ কোরআনের জন্য তোর জানটাকে নিয়ে নিব, তোকে আমি কতল করিয়ে নিব, যে কোরআনকে আগে বাড়িয়ে নিব। প্রয়োজনে তুই নিজে মরবি, আবার যদি তোকে কাউকে মারতে হয় তাহলে তোর হাত কাঁপবে না, ওকেও দুনিয়া ছাড়িয়ে দিবি। মূল কথা হচ্ছে আল্লাহর দ্বীন যেন আগে বাড়ে। প্রয়োজনে তোকে কতল হতে হবে, কতল করতে হবে। এই ওয়াদাটা আমি শুধু কোরআনে করি নাই, এটা তৌরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। যে আল্লাহ বলছেন ওমান বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। কে আছো আল্লাহর সঙ্গে ব্যবসা করবে বলো? ওয়াদাল্লাহুল্লাযী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মা আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। কে আছো আল্লাহর সঙ্গে এই ওয়াদাটাকে পুরা করে দিবে, জান মালকে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেবে যে আমি তোমার প্রেমে আছি, আর আল্লাহ তোমার সঙ্গে এই ওয়াদাটা পূরণ করবে। আল্লাহর সঙ্গে বিধিনিষেধে বসতে চাইছো বলো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল্লাহ রাজি আছে, তোমরা রাজি আছো কি বলো? ওয়াদালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হবে তোমাদের জন্য কঠিন কিয়ামতের দিনে সবথেকে বড় সফলতা, কামিয়াবি। আল্লাহ, এটাই হলো সফলতা। তোর মাথা কি বলছে? বসতে হবে না, দাঁড়িয়ে থাকবি? বোতল ছুঁড়ে মারবে, ওইখানেই বস, আবার উঠবে, আর বসছে তো সে হাগার মতো, প্যান্ট ফুল প্যান্ট টাইট আছে, ফের উঠবে, ফের আমাকে ওরা কেন দাঁড়িয়ে আছে ওখানে? ওই চামড়া কত সাইজের মোটা আছে, লজ্জা হায়া শরম নেই, বস ওইখানে। খুব দামি কথা হচ্ছে ভাই সোনামানি, যত সুন্দর করে বসবে তত হৃদয়ে হৃদয়গম হবে, দিলে ঢুকবে, এবং দিলে ঢুকলে তখন আমলের শখ পয়দা হবে। তাহলে আমাদের জান আর আমাদের মাল আমাদের হাতে নাই, ঝামেলা শেষ। কি করতে হবে? এই কথাটা, এই শব্দটাকে আপনারা 5 মিনিট একটু জমার খাতায় রাখেন। আর একটা কথা আপনাদেরকে বলি, তারপরে দুটাকে এক জায়গায় করে দিব। আর একটা কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আরেকবার এটাকে গুরুত্ব দেওয়ার জন্য আরেকবার বলছি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন খুব ভেবে দেখ, খাতা কলম নিয়ে বসে যা, অঙ্ক করে দেখ, তোর কোনো উপায় নাই, আমার কাছে তোকে আসতেই হবে। দোসরা কোনো বাইপাস রাস্তা নাই, যেদিকে তুই ভেগে যাবি, পালিয়ে যাবি। আল্লাহ কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছেন, একটা আল্লাহ চ্যালেঞ্জকে কাটার মতো কেউ নাই। প্রথম নম্বরে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোদেরকে আমি মারবই, কেউ কেটে দিতে পারবে না। দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ ওলিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দাআ আদালুহা
লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোদের জন্য আমি একটা সেকেন্ডকে নির্ধারণ করে দিয়েছি, মুকাররার করেছি। ওই সেকেন্ডই তোকে মারবো। কোন সার্জন এসে 2 মিনিট তোর হায়াত বাড়াতে কমাতে পারবে না। 3 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন যে আই আরজিন তামুত, তোকে মাটিতে মারবো। তো হসপিটালে মরবি, না রোড অ্যাক্সিডেন্টে মরবি, না অ্যাম্বুলেন্সে মরবি, না বাড়িতে মরবি, না কারেন্টে লেগে মরবি, ওই জায়গাটাও আমি নির্ধারণ করে দিয়েছি, ওখানেই তোর মত হবে। 4 নম্বরে চ্যালেঞ্জ দিয়েছেন ওমা হুম আনহা বিগাইবিন, যেদিন আমি কিয়ামত করব একজন নাই এ কথা বলার ক্ষমতা হবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে সবগুলোকে তুলে হাজির করব। ফা ইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি একটা হুঙ্কার মারব, বিশ্বের সমস্ত মানুষকে জমা করে দিব। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মাদ্রুসি সবগুলোকে জমা করে দিব। আমি এত বড় ক্ষমতাবান। একটা চ্যালেঞ্জকে তোরা কেটে দে। বিশ্বনবী বলছেন আলকামা বিন হারিস রে, তুমি ওকে ভয় করো। ভব মেলা শেষ করে যার সামনে তোমাকে দাঁড়াতে হবে ওকে তুমি ভয় করো। তার মানে হচ্ছে আল্লাহর সামনে দিয়ে হেঁটে আপনাকে জান্নাতে যেতে হবে। আল্লাহকে বাইপাস করার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ হিসাব নেবেন। ওই আল্লাহ 2টি শব্দ ব্যবহার করেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোদেরকে আমার কাছে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমার সামনে তোদেরকে হিসাব দিয়ে যেতে হবে। একটা লোক উঠে দাঁড়ান, এখানে একটা লোক উঠে দাঁড়ান যে বলেন আমি যাব না, আমি যাব না। খালি এই কথাটা বলেন। আপনারা পিছে যারা বসে আছেন ওই বেআক্কেল গুলোকে একটু বসতে বলেন। আর এখানে এক বেআক্কেল দাঁড়িয়ে আছে, ওকে একটা থাপ্পড় দিয়ে দিলেই বসে যাবে। এরকম কত ভালো লাগছে। কিছু লোক আছে ঘোড়ার মতো দাঁড়িয়ে। আমার কথাটা এবার উত্তর দেন। একজন খালি বলেন আমি যাব না, আমি মরবো না, আমি আল্লাহর সামনে দাঁড়াবো না। হিসাব নেবেন আল্লাহ কিয়ামতের মাঠে 5টা। সর্বসাকুল্যে আমি 2টা বলছি আপনাদেরকে, 2টা বলছি, 2টা। সে 2টা কি? একটা হলো মাল। এই যে মাল আমি আমাকে দিই, বলছি আমি নূর মোহাম্মদ যতদিন থেকে ইনকাম করতে শিখেছি, আর যেদিন আজরাইল আমাকে নিয়ে যাবে টোটাল কত টাকা ইনকাম করেছি, এটা আমার আল্লাহ হিসাব রেখে দিয়েছে। কিয়ামতের মাঠে আমার সামনে আল্লাহ পরছি দিয়ে দেবে, যে বলবে তোর জিন্দেগিতে তুই 1.5 কোটি টাকা করেছিস। 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা। আমি তাকিয়ে দেখবো করেছে। আল্লাহ বলবে তুই এক নয়া। আপনারা নয়া বলেন তো? 100 নয়াতে 1 টাকা। কতটা বোঝাতে বলো? আগে ছিল 10 নয়া, 5 নয়া। তো তুই 1 নয়া দিয়ে শুরু কর, যে আমাকে 1.5 কোটি পুঁজিয়ে। কোন পথে আয় করেছিস, কোন পথে ব্যয় করেছিস বলেন। বুঝা। 1 নয়া, 2 নয়া, 1 টাকা, 2 টাকা, 100 টাকা, 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা। তিলে 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 ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাকে হিসাবটা তুই চুকিয়ে দে। কোন পথে আয় করেছিলি এবং কোন পথে ব্যয় করেছিস। এখন আয়টা আমি বলতে শুরু করেছি, বুঝানোর জন্য বলছি। আল্লাহ আমার জমি ধান থেকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ,
রব্বুল আলামিন একটা ছোট বিজনেস ছিল, সেখান থেকে 20 লাখ। হে আমার রব, জালসা করে করে আমাকে যা দিয়েছে তাতে 70 লাখ। আল্লাহ বলবে চল আগে বার। এই করতে 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 হে আল্লাহ, আমি একজনের 1 টাকা মেরে দিয়েছি, ও বুঝতে পারেনি 100 টাকা মেরে দিয়েছি। আল্লাহ বলবে রূপ আর হিসাবের দরকার নাই। যদি হারাম কিছু ঢুকে গেল, আল্লাহ আমি জুয়াতে এক রাতে মাত্র 300 টাকা লাভ করেছি, আল্লাহ বলবে রুখে যা, তোকে তো ওই লাইনে পয়সা আনার কথা আমি বলিনি, তোর জিন্দেগি আমি খরিদ করে নিয়েছিলাম, অতএব তুই কেন ওই জায়গায় বসলি আর ওই টাকাটা কেন আনলি? যাই হোক, আয় হয়ে গেল। এবার আয়ে যদি কেউ আটকে যায়, তার আর ব্যয়ের হিসাব নেওয়ার দরকার হবে না, ওখানেই সে একদম নাস্তে নাবুদ হয়ে যাবে। এবার ব্যয় শুরু হলো। রব্বুল আলামিন, আমি সংসারে খরচা করেছি 1 কোটি, আর থাকে 50 লাখ। মসজিদ মাদ্রাসায় দিয়েছি 30 লাখ। এতিম বিধবা যারা দুস্থ, খেতে পায় না, গরিব, এদেরকে দিয়েছি 10 লাখ। থাকে আর 10 লাখ। বন্যা হয়েছিল এলাকায়, ত্রাণে দিয়েছি 9 লাখ। থাকে আর 1 লাখ। এই করতে করতে আমার এক গরিবকে দিয়েছি আমি 50,000। একটা মসজিদের দরজা করতে গিয়ে দিয়েছি আমি 40,000। থাকে আর 10,000। আল্লাহ আমাকে এখনো বললে না কেন? কেউ শব্দ ব্যবহার করেনি, শুনতে রয়েছে, রয়েতে রয়েতে আর মাত্র 100 টাকা আছে। আমি আসছিলাম বেলগাছি থেকে, রাস্তায় আমার গাড়ি আটকে ছিল, পূজার চাঁদা নেবে, আমি মাত্র 5 টাকা দিয়েছি, ওখানে বেশি দিইনি। আল্লাহ বলে দিল কেন? গাড়ি জমে গেল, আর গাড়ি আগে পারবে না। বিশ্বনবী বলছেন কঠিন কিয়ামতের দিনে আল্লাহ যদি একবার কিউ বলে দেয়, কেন বলে দেয়, তাহলে তোমাকে জেনে নিতে হবে আমাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ বাদ দিয়ে ফেরেশতারা যদি কিউ বলে, ওটাকে টপকিয়ে দেয়া যাবে। উকিলে যদি কিউ বলে, টপকিয়ে দেয়া যাবে। জজের কথাকে টপকিয়ে দেয়া যাবে। ওস্তাদের কথাকে টপকিয়ে দেয়া যাবে। ইমাম মুয়াজ্জিনের কথাকে ডানে বামে মিথ্যা বলে টপকিয়ে দেয়া যাবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ যদি একবার তোর হিসাব নিতে গিয়ে বলে দেয়, এটা করলি কেন, এটা তোর দ্বারা হলো কেন, কিউ শব্দ ব্যবহার করে দিলে বিশ্বনবী বলছে তুমি আর ডানে বামে চিন্তা করিও না, তুমি বুঝে নাও তোমাকে জাহান্নাম চলে যেতে হচ্ছে। এটা কিসের হলো? মালের হলো। জানের, জানের হাজি ভাই, জানেরটা কি করে কি হিসাব হবে? ক্ষুদ্র সময়ের নাম কি? সব থেকে কম সময় কাকে বলে? সব থেকে কম সময় আমাদের জিন্দগির যে হিসাব চলছে দুনিয়াতে, সব থেকে কম সময়কে বলা হয় সেকেন্ড। এর থেকে কম আর নাই। তবে বিজ্ঞানীরা সেকেন্ডকে 1000 ভাগ করে দিয়েছে, কারণ যদি ক্যামেরাতে 2000 বার ফ্ল্যাশ সেকেন্ডে না মারে, তাহলে একটা মানুষ চলছে এটা বোঝা যাবে না। তো এগুলোকে ভাগ করেছে তারা, তাদের কথা বাদ দেন। সেকেন্ড দিয়ে শুরু হলো। সেকেন্ড কি করে? এই পিছে তোরা দুজন বস, তোরা যে অমানুষ ঘরের ছেলেটা বুঝতে পেরে গেছি, অমানুষের লিস্টে নাম দিয়ে দিয়েছি, বসে যা। মাশাআল্লাহ, তোরা তোদের খানদান খারাপ, তোদের বাপ দাদুরা বলেছে যেখানে যাবি চালাবি লোককে, তো বস তোরা এবার। ডানে বামে কেউ দাঁড়াবেন না, আল্লাহর রাস্তে বলছি। প্রয়োজন আছে চলে যাবেন। দাঁড়ানো লোক দেখলে আমার মাথা খারাপ হয় আর আমার বিষয়বস্তুর লাইনটা কেটে যায়। এবার আসেন জানের হিসাব। সেকেন্ড তৈরি করে মিনিটকে, মিনিট তৈরি করে ঘন্টাকে, ঘন্টা তৈরি করে দিনকে, দিন তৈরি করে সপ্তাহকে, হপ্তাহ তৈরি করে মাসকে, মাস তৈরি করে বছরকে, বছর তৈরি করে যুগকে, যুগ তৈরি করে শতাব্দীকে। এইভাবে 100 বছরকে 1 শতাব্দী বলা হয়, 12 বছরকে 1 যুগ বলা হয়। আর বন্ধুরে
24 ঘন্টাকে একদিন বলা হয়, 7 দিনে একটা সপ্তাহ হয়, 4 সপ্তাহে একটা মাস হয়। এইভাবে দুনিয়ার হিসাব চলছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, তোর জিন্দেগি দিয়েছিলাম আমি তোকে 70 বছর। এই 70 বছরে প্রতি বছরে 12টা মাস ছিল, প্রতি মাসে 30টা দিন ছিল, প্রতিদিনে 24টা ঘন্টা ছিল, প্রতি ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতি মিনিটে 60টা সেকেন্ড ছিল। এখন তুই বল, এই সময়টাকে কেমন করে তুই ব্যয় করেছিস? এই আমার দেওয়া জিন্দেগি, जिंदगी एक अमानत, माल जैसे अमानत है, सोना दाना जैसा अमानत है, जिंदगी भी एक अमानत है। अगर जिंदगी को फालतू काम में अगर कोई खो दिया तो अमानत की खियानत हो जाएगा। जब हिसाब होगे क़यामत के मैदान में, तो जिंदगी के हिसाब में बहुत खाइन को मिलेगा जो वो अमानत की खियानत की है। जिंदगी भी अमानत है। अल्लाह बोलছে তোর প্রতিটা শ্বাস এবং তোর জিন্দেগি, তোর হৃৎপিণ্ড যে দপ 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 করে চলছে, আমার প্রতিদিনে একটা মানুষের ভিতরে লাখো কোটি টাকা খরচা আছে। আমি তোদেরকে সূর্য দিয়েছি, একটা সূর্যের কত খরচা জানো? বিজ্ঞানীরা বলছেন 3টা 1 2 3 1 2 3 তিনটে পরমাণু বোমা যদি বাস্ট করে দেয়া হয় তো গোটা পৃথিবীটা গলে প্লাস্টিকের মতো জমে যাবে। মাত্র 3টি পরমাণু এই পৃথিবীতে যদি বাস্ট করে দেয়া হয়, গোটা পৃথিবীটা গলে একদম ডাব হয়ে যাবে। তাহলে একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণুর খরচা হতে সারা পৃথিবীর যত মানুষ আছে বসে বসে খাবে, চাকরি করবে না, চাষ করবে না, ব্যবসা করবে না, বসে বসে খাবে। 30 বছর খেলেও একটা পরমাণুর খরচা উঠবে না। তাহলে এটা কত খরচা? এবার সূর্যটা জ্বলছে, কেমন করে জ্বলছে? বিজ্ঞানীরা জুম দিয়ে দেখেছে, শুধু সূর্যের মুখে 150 কিলোমিটার আগুনটা লতাইছে। এইভাবে 150 কিলোমিটার আগুনটা লতাইছে। শুধু এই পর্যন্ত নয়, বিজ্ঞানীরা বলছে প্রতি মিনিটে নয়, প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু বাস্ট হচ্ছে। শুধু সূর্যের মুখে 1.5 লক্ষ পরমাণু বাস্ট হচ্ছে। তবে এই তাপটা তৈরি হচ্ছে, আলোটা তৈরি হচ্ছে, ওই আলোটা আমার কাছে পৌঁছাচ্ছে। তাহলে বলেন, আমাদের জন্য প্রতি সেকেন্ডে যদি 1.5 লক্ষ পরমাণু বাস্ট হয়, আর একটা পরমাণু খরচা যদি পৃথিবীর লোক 30 বছর বসে খায়, তাহলে বলেন আল্লাহর খরচা কত হচ্ছে? ওটা খালি সূর্যের আগালে মুখের কাছে, সূর্যের ভিতরে কত পরমাণু চলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আল্লাহ এই খরচাটা করেছে আমার জিন্দেগির সুখের জন্য। আল্লাহ হিসাব করে বলবে, কয়েক লক্ষ বিলিয়ন কোটি ডলার শুধু তোর পেছনে আমার ব্যয় আছে। তাহলে তুই বল, আমি যে তোকে আমানতের জিন্দেগি দিয়েছিলাম, এটা কোন কোন জায়গায় ব্যয় করেছিস? একদিনের হিসাব দিছি, শুধু একদিনের হিসাব দিতে লাগলাম। বেশি লম্বা কথা বলছি না। আল্লাহকে বললাম, আল্লাহ যখন ফজরের আজান হলো, বিছানা থেকে আমি উঠলাম, নামাজির কথা বলছি, আমি শীতে উজু করলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, নামাজ পড়ার পর আমি তেলাওয়াত শুরু করলাম, সূর্য উঠে গেল, চাষতে নামাজ পড়লাম, তারপরে কোদাল নিয়ে মাঠে গেলাম। আমি তো চাষি মানুষ, দুপুর পর্যন্ত মাঠে কাজ করলাম। আল্লাহ বলছে, চল আগে এবার জোহরের আজান হলো, গোসল করে জামাতে নামাজ পড়লাম। রব্বুল আলামিন খেতে গিয়ে 1:30 2টা বেজে গেল। আল্লাহ বলছে, চল আগে এবার। এখন আল্লাহ কেউ বলেনি, কেন বলেনি। এবার যেতে যেতে আল্লাহ আসরের আজান হয়ে গেল। আমি চুপচাপ শুয়েছিলাম, যখনই আসরের আজান হলো আসরের নামাজ পড়লাম। একবার চায়ের দোকানে গেলাম,
চা ছিল না, দোকানি বানাতে গিয়ে 20 মিনিট লাগিয়ে দিল। আমি 20 মিনিট চা খেয়ে নিলাম, চায়ের কাপটা শেষ করতে গিয়ে আমার আধা ঘন্টা চলে গেল। আল্লাহ বলছে চল আগে এবার। এরপরে কি করলি? বলে আর মাগরিব পর্যন্ত চায়ের দোকানে বসে কাটালাম। আল্লাহ একবার বলে দেবে কে ওখানে কানে বসে থাকলি, ওটা আড্ডার জায়গা, নোংরা জায়গা, তোকে তো আমি অমন জায়গায় বসতে বলিনি। কোরআনে বলেছি কোন জায়গায় বসবি কোন জায়গায় বসবি না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। যে জমিনে প্রকাশ্যে কিংবা গোপনে ফাহিশা কাজ চলে, লুডু চলে, দাবা চলে, তাস চলে, জুয়া চলে, সুদ চলে, গীবত চলে, ওই জায়গায় মুমিন রে তোর জিন্দেগির একটা সেকেন্ড পর্যন্ত ক্ষয় করবি না। আর তুই বলছিস ওই গীবতের আড্ডাতে আমি 2 মিনিট কাটিয়ে দিলাম। আল্লাহ বলবে কেন? আর আল্লাহ যদি একবার কেউ বলে দেয়, বিশ্বনবী বলছে তুই একবার ক্লিয়ার হয়ে যা, তোকে জাহান্নাম যেতে হবে। বুঝে আসলো আপনাদের? একবার হানা বলেন। আমি যেটা বুঝাতে চাইছি এটা আপনারা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে আমি কিছু বুঝাতে পারলাম। আমি 1 ঘন্টা বক্তব্য রেখে ফেলেছি।